হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব ট্যালি প্রাইমের পার্ট 2 ভিডিও। অর্থাৎ পার্ট 2তে করব কিভাবে ট্যালি প্রাইমে লেজার এন্ট্রি করতে হয়। আমরা পার্ট 1-এ শিখেছি কিভাবে কোম্পানি ক্রিয়েশন করতে হয়। তো আজ আমরা করব লেজার ক্রিয়েশন কিভাবে করি বা লেজার এন্ট্রি কিভাবে করি। তো এর জন্য আমরা কি করব, ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট থেকে এখান থেকে লেজারে ক্লিক করব। লেজারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা এখানে প্রথমে কি করব না কি লেজার ক্রিয়েট করব, আমরা সেখানে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছি প্লান্ট এন্ড মেশিনারি, যার ওপেনিং ব্যালেন্স হচ্ছে 10,000। বিল্ডিং অ্যাকাউন্ট রয়েছে, ফার্নিচার, ব্যাংক, ক্যাশ, সানি ডেটর্স, ক্রেডিটর্স। তো এইগুলো আমরা কি করব না ট্যালি প্রাইমে লেজার এন্ট্রি করব। তো প্রথমে রয়েছে প্লান্ট এবং মেশিনারি, যার ওপেনিং ব্যালেন্স 10,000। তো এখানে আমরা লেজারে আসব। লেজার আমরা টাইপ করব কিবোর্ড থেকে প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট বলে। তো প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট এইভাবে আমরা টাইপ করে নিলাম। তারপরে এন্টার। আন্ডার, অর্থাৎ আন্ডার বলতে এখানে প্লান্ট এবং মেশিনারি কোন অ্যাসেস্টের মধ্যে পড়ে। এটা যেহেতু ফিক্সড অ্যাসেস্ট, তাই আমরা ফিক্সড অ্যাসেস্টে এইভাবে ক্লিক করে নিলাম। তারপরে এন্টার করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রাখলাম, যেহেতু কোম্পানিটা ওয়েস্ট বেঙ্গল। সো এইভাবে আমরা এন্টার করে ওপেনিং ব্যালেন্সে এলাম। তো দেখা যাক ওপেনিং ব্যালেন্স আমার কত রয়েছে প্লান্টের মেশিনারি। তো ওপেনিং ব্যালেন্স রয়েছে কত না 10,000। তো ওখানে ওপেনিং ব্যালেন্স আমরা 10,000 কিবোর্ড থেকে টাইপ করে নিলাম। টাইপ করে নেওয়ার পর এন্টার প্রেস করলাম, দেন অ্যাপসেট। এইভাবে আমার ক্রিয়েট করা হয়ে গেলো কি না প্লান্ট অ্যান্ড মেশিনারি। এরপর কী রয়েছে না বিল্ডিং অ্যাকাউন্ট, যার কোনো ওপেনিং ব্যালেন্স নেই। তো আমরা সবাই জানি যে বিল্ডিং অ্যাকাউন্ট কোথায় যায় না, বা বিল্ডিং যায় ফিক্সড অ্যাসেস্টে। সেমভাবে আমরা বিল্ডিং অ্যাকাউন্ট এখানে লিখলাম, দিয়ে এন্টার। আসার পর আন্ডার কী দেবো না ফিক্সড অ্যাসেস্ট, এখানে রয়েছে ফিক্সড অ্যাসেস্ট। ফিক্সড অ্যাসেস্ট দেখার পর এখানে যেহেতু কোনো ওপেনিং ব্যালেন্স নেই, তাই দেবো না। আমরা এখানে এন্টার মেরে বেরিয়ে যাব। তারপর কি রয়েছে, তারপরে রয়েছে ফার্নিচার অ্যাকাউন্ট। সেমভাবে আমরা ফার্নিচারকে ক্রিয়েট করব। ফার্নিচার যেহেতু ফিক্সড অ্যাসেস্টের আন্ডারে যাবে, তাই এইভাবে ফার্নিচার অ্যাকাউন্ট লিখব। ফার্নিচার অ্যাকাউন্ট লেখার পর আন্ডারে কোথায় দেবো না ফিক্সড অ্যাসেস্ট। এভাবে এন্টার করে ওপেনিং ব্যালেন্স নেই দেবো না, বেরিয়ে চলে যাব এন্টার করে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে আমাদের কি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যার ওপেনিং ব্যালেন্স রয়েছে 25,000। তো এখানে আমরা ট্যালি প্রাইমে ঢুকবো আবার। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে লিখে নেব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখার পর আবার এন্টার প্রেস করব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার আন্ডারে আসে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ব্যাঙ্ক আন্ডারে আসে। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম, এখানে কিছু দিতে হবে না। এভাবে এন্টার করব। ব্যাঙ্কে যেহেতু আমার ওপেনিং ব্যালেন্স রয়েছে কত না, ওপেনিং ব্যালেন্স রয়েছে আমাদের 25,000। অর্থে কীভাবে দেখে নিলাম ব্যাঙ্কের 25,000 ওপেনিং ব্যালেন্স রয়েছে। এইভাবে আমরা ওপেনিং ব্যালেন্সটা এখানে 25,000 টাইপ করলাম। টাইপ করার পর এন্টার করে অ্যাপসেট করে বেরিয়ে গেলাম। নেক্সট কী রয়েছে না ক্যাশ অ্যাকাউন্ট। সেমভাবে আমরা ক্যাশ অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করব। আন্ডার ক্যাশ যাবে, ব্যাঙ্কটা হচ্ছে কি ব্যাঙ্কে এবং ক্যাশ অ্যাকাউন্টে যাবে। এইভাবে এন্টার করে ক্যাশের ওপেনিং ব্যালেন্স রয়েছে কত না, ক্যাশের ওপেনিং ব্যালেন্স রয়েছে 75,000। এইভাবে এন্টার করে নিলাম। তারপর নেক্সট কত রয়েছে না সানডে ডেটর্স রয়েছে। তো সানডে ডেটর্স অ্যাকাউন্টে সেমভাবেই আমরা ট্যালি প্রাইমে যাব। এখান থেকে আমরা টাইপ করব কি না সানডে ডেটর্স। কার আন্ডারে আসবে না সানডে ডেটর্স, অলওয়েজ সানডে ডেটর্সের আন্ডারে আসবে। তো সানডে ডেটর্স এইভাবে লিখলাম। তারপর এন্টার করে সানডে ডেটর্স সিলেক্ট করে নিলাম এখান থেকে। তারপরে এন্টার করে এইভাবে এন্টার করলাম। ওপেনিং ব্যালেন্স কী রয়েছে না সানডে ডেটর্সে যেহেতু কোনো ওপেনিং ব্যালেন্স নেই, তাই সেভ করে নিলাম। তারপর নেক্সট রয়েছে কিনা সানডে ক্রেডিটর্স, যার কোনো ওপেনিং ব্যালেন্স নেই। তো এখানে আমরা কী করবো সানডে ক্রেডিটর্স এখন ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পর সানডে ক্রেডিটর্স কার আন্ডারে যাবে না সানডে ক্রেডিটর্সের আন্ডারে যাবে। আগের যেগুলো করেছিলাম ফিক্সড অ্যাসেট, সেগুলো ফিক্সড অ্যাসেটের আন্ডারে যেগুলো এইগুলো সানডে ডেটর্সের আন্ডারে, সানডে ক্রেডিটর্সের আন্ডারে। তো এইভাবে আমরা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর কী রয়েছে না ওয়েজেস অ্যাকাউন্ট রয়েছে আর স্যালারি অ্যাকাউন্ট রয়েছে। তো সেমভাবে আমরা কি করব না এখানে ওয়েজেস অ্যাকাউন্টটা কিবোর্ড থেকে টাইপ করব। টাইপ করে নেওয়ার পর এন্টার প্রেস করব। ওয়েজেস অ্যাকাউন্টটা কোথায় যাবে না ওয়েজেস অ্যাকাউন্ট যাবে ডিরেক্ট এক্সপেন্সেস। যেহেতু ওয়েজেস অ্যাকাউন্ট ডিরেক্ট এক্সপেন্সেস আন্ডারে যাবে, এইভাবে ডিরেক্ট এক্সপেন্সেস সিলেক্ট করে নিলাম এবং সেভ করে নিলাম। তারপর কী রয়েছে না স্যালারি অ্যাকাউন্ট ক্লিক করলাম।
তারপরে কি না স্যালারি কোথায় যাবে, ওই যেহেতু ডিরেক্ট এক্সপেন্সেস যাবে, আর স্যালারিটা যাবে কোথায় না ইনডিরেক্ট এক্সপেন্সেস। এইভাবে ইনডিরেক্ট এক্সপেন্সেস সিলেক্ট করে নিলাম এবং যেহেতু ওপেনিং নেই তাই অ্যাপসেট করে সেভ করে বেরিয়ে গেলাম। তো এখানে কি করলাম না যে সমস্ত আমাদের লেজারগুলো ছিল সব কিছু ক্রিয়েট করে নিলাম। তো এইবারে আমরা কি করব, লেজারগুলো কোথায় ক্রিয়েট করেছি সেগুলো দেখার জন্য অল্টারে যাব। অল্টার থেকে লেজারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত আমরা লেজারগুলো ক্রিয়েট করেছি অর্থাৎ ব্যাংক, ক্যাশ, ফার্নিচার, সানডি ডেটর্স, সানডি ক্রেডিটর্স সবগুলো এখানে অল্টার করে এখানে দেখা যাচ্ছে যে আমরা এই লেজারগুলো ক্রিয়েট করেছি।